রামনবমী বানচাল করতে ঝামেলা শুরু করেছে আর এর জন্য গুলি বোমা চালিয়েছে। লন্ডন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই অর্জুন সিংকে গ্রেপ্তারের চেষ্টা এবং খুনের চেষ্টা চলছে। আমরা আজ ছেড়ে দেব না। কোন রকম অর্জুন সিং এবং তার পরিবারকে হেনস্থা করলে পুলিশ কমিশনারের অফিস ঘেরাও হবে, ব্যারাকপুর শিল্পাঞ্চল অচল করে দেওয়া হবে। সেই সঙ্গে পার্থ ভৌমিক ও পুলিশ যৌথভাবে লুট চালাচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি পার্থ ভৌমিককে নেতা না বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী বলে কটাক্ষ করেন। এদিন বিজেপি রাজ্য নেতৃত্ব তাপস রায়, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি এবং বিধায়ক পবন সিংকে সামনে রেখে সরাসরি প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও আজ বোমায় আক্রান্ত পরিবারের সাথে দেখা করে শুভেন্দু অধিকারী কথা বলেন। অস্ত্র আসছে, তাই আমরা এনআইএ দাবি করে আইনি লড়াই করব। পুলিশ কোথাও এক্সপ্লোসিভ অ্যাক্ট দেয় না। এক্সপ্লোসিভ অ্যাক্ট তখনই লাগে যখন হাইকোর্টে কানমোলা খায়। আমরা যা করার করব, এটা নতুন নয়। এটা 19 সাল থেকে উনার পিছনে লেগে আছে। মাঝে উনার পরিবার উনার সমর্থকদেরকে ব্ল্যাকমেলিং করার জন্য উনার উপর রাজনৈতিক চাপ দিয়েও কি করেছে আপনারা জানেন, সে কথা আমি আর উল্লেখ করতে চাই না। ওরা মনে করে যে অর্জুন সিংকে পৃথিবী থেকে সরিয়ে দিলে অথবা ওদের কাছে আত্মসমর্পণ করালে অথবা জেলে পুরে দিলে এই এলাকায় রাষ্ট্রবাদী, সনাতনী এবং তৃণমূল কংগ্রেসের যে জিহাদি আগ্রাসন, পার্থ ভৌমিক এবং পুলিশের যে যৌথ লুট চলছে, এটা খুব স্মুথলি তারা ব্যারাকপুর শিল্পাঞ্চলে করতে পারবে। আর আমরা বিজেপি পরিবার, আমি লিডার অব অপোজিশন ফ্রম দা ভেরি বিগিনিং অর্জুন সিংজির সঙ্গে তার প্রত্যেকটা ওয়ার্কারের সঙ্গে আছি। আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নই। এখানেও মুহূর্তের জবাব দেওয়ার জন্য আইনি পথে আমরা যা করার করব। সঞ্জীব কুমারের রোল প্লে করবো। বর্তমানে ওর কথা বলবেন না, বহুত ডায়লগ, সব ডায়লগ দেখা আছে। 19 সালে আমি তৃণমূলে ছিলাম, যখন এখান থেকে অর্জুন সিংজি জিতলেন দীনেশজিকে হারিয়ে, তখন এই বেচারা, এই যে যার কথা বললেন সঞ্জীব কুমার না কি বললেন, আপনি তো বললেন, হ্যাঁ যে বলেছে তাকে বলছি, রিকল করুন মেমোরি। 19 সালে পালিয়ে গেছিলে 6 মাস, আমাদেরকে কান্ত ফোন করে বাড়ি ঢুকতে পারছি না। ওই যে যার কথা বললেন নাম ধরার কি আছে, পার্থ ভৌমিক। ওরা কি লিডার নাকি? ওরা কর্মচারী একটা। ওর মালিককে আমি হারিয়েছি। ও বাক্স বদল না করলে অর্জুন সিং 45,000 ভোটে জিতে, পুলিশকে দিয়ে বাক্স বদল করে 60,000-এ জিতেছে। আমাদের কাছে অরিজিনাল ফুটেজ আছে, একটু পরে আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি। প্রাক্তন সংসদের বাড়ির সামনে বোমাবাজি হচ্ছে, সেই উদ্দেশ পুলিশ দিচ্ছে না, কিন্তু পৃথক একটি শুধু তাই না, উনি জেড ক্যাটাগরি, সিআইএসএফ প্রোটেক্ট। ওনার বাড়িতে আরেকটা এমএলএ আছে যার ওয়াই ক্যাটাগরি। মমতা ব্যানার্জি রাজনৈতিক যাত্রা শুরুর আগে থেকে এই পরিবার রাজনীতি করে। তিন পুরুষের রাজনৈতিক ট্র্যাডিশন, রেপুটেড ফ্যামিলি। 2006-এ যখন 235 সিপিএম পায়, ভাটপাড়ার ভোট হয়নি, পরে ভোট হয়েছিল, তখন তারপরেও 235 পাওয়ার পরেও লোক জেনে বিরোধী দলের এমএলএ কে পাঠিয়েছে 30,000 ভোটে জিতে অর্জুন সিং। এই ফ্যামিলির সঙ্গে যারা পাঙ্গা নিবে, ব্যারাকপুর ভাটপাড়ার লোক তাকে
তছনছ করে দেবে ডেমোক্রেটিক ওয়েতে। এইসব ভয় দেখাবেন না। মমতা ব্যানার্জির রাজনীতি যতদিন, তার অনেক থেকেও বেশি এই পরিবারের রাজনীতি এবং কন্ট্রিবিউশন। 26 তো আছে, এখন মূল উদ্দেশ্য হচ্ছে রামনবমী ভণ্ডুল করা। যেভাবে যোগীজির নারা বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজির স্লোগান এক রহেগে তো সেফ রহেগে, এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা সব মিলিয়ে যেভাবে সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে। উনি তো মমতা ব্যানার্জি হিন্দি স্পিকিং হিন্দু, বাংলা স্পিকিং হিন্দু করে 21-এ এখান থেকে বেশ কিছু সিট জিতেছেন। মুসলিম ভোটকে রিজার্ভ করেছেন, তাদের মধ্যে উর্দু আর বাংলা। আমডাঙ্গার মুসলিমরা বাংলায় কথা বলে, টিটাগড়ের মুসলিমরা উর্দুতে কথা বলে, সেখানে উর্দু আর বাংলা করেননি। তিনি নোয়াপাড়াতে, ব্যারাকপুরে, জগদ্দলে, হালিশহরে বিজেপিকে হিন্দি স্পিকিং পার্টি বলে দাগিয়ে দিয়ে বাঙালিদের সঙ্গে অবাঙালিদের লাগিয়ে দিয়ে কয়েকটা সিট বের করেছিলেন। কিন্তু এখন হিন্দুরা বুঝেছে জাতপাত ভাষায় বিভক্ত হলে জিহাদি শক্তির হাত শক্তিশালী হবে। তাই দুর্গাপূজা যেমন বাংলার, এই দুর্গাপূজাকে বিহার ও ইউপি গ্রহণ করেছে। রামনবমী গোটা ভারতে হচ্ছে। গণপতি উৎসব মহারাষ্ট্রে আর নেই, বাংলাতে এসে গেছে। আমাদের বাড়ির মা বোন দিদি যেমন শিবরাত্রিও করছে, ছটেও যাচ্ছে। আর ছট পূজা যারা করেন তারাও শিবরাত্রি নীল চড়কে তারাও জল ঢালতে যাচ্ছেন। তারাও কালী পুজোর দিন উপোস করে মাতা কালীর পুজো পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এইটা ভেঙে গেছে। অল ক্রেডিট গোজ টু নরেন্দ্র মোদীজি অ্যান্ড যোগী আদিত্যনাথ। এই প্রাচীরটা ভেঙে গেছে। তাই এখানে যে পরিকল্পিতভাবে আজকে গোলমাল করা হয়েছে, এলাকা দখল করা, রামনবমীর প্রস্তুতিতে আঘাত করা এবং মিথ্যা মামলা করে কিছু জনকে অ্যারেস্ট করা, বাকিদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে হিন্দিতে বলে নেব বা কোশ্চেন থাকলে। বিষয়টা হচ্ছে মাননীয় অর্জুন সিং বিজেপির বলিষ্ঠ নেতা এবং প্রাক্তন সাংসদ, এবং ভাটপাড়া তার দুর্গ বা বিজেপির দুর্গ। এখানকার এমএলএ পবন সিং, এরা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গুন্ডাদের নিয়ে, যাদের নামে লিখিত অভিযোগ হয়েছে, এই অর্জুন সিংজির বাড়ি, মজদুর ভবন এবং এই এলাকায় মূলত বিজেপির সমর্থক সনাতনীদের রামনবমীর আগে আতঙ্কিত করার জন্য, যেহেতু অর্জুন সিংজি কয়েকদিন আগে বলেছেন এবারের রামনবমীতে পূর্বের সব রেকর্ড ভেঙে 4 লক্ষ হিন্দু লোক ধ্বজ নিয়ে বেরোবে। তাই খুব পরিকল্পিতভাবে আজ থেকেই সন্ত্রাস করেছে এবং এখানে তৃণমূলের চোর গুন্ডাদের প্রোটেকশন দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একটা পুলিশের আউটপোস্ট করে রেখেছেন। সেই আউটপোস্টের পাশেই একটা মজদুরের বাড়িতে বোম মারা হয়েছে। খুব সাধারণ খেটে খাওয়া মানুষজনের উপরে আক্রমণ করা হয়েছে, প্রাণহানির ঘটনা ঘটতে পারত। তারপরে এই মামলাকে উল্টে অর্জুন সিংজি বা তার সমর্থকদের ফাঁসানোর জন্য এফআইআর হওয়া দোষী লোকেদের এখনো গ্রেপ্তার না করে উল্টো দিকে অর্জুন সিংজিকে বিগত 19 সাল থেকে 100-র বেশি মামলা করেছেন। উনাকে সুপ্রিম কোর্ট
হাইকোর্ট প্রোটেকশন দিয়েছে। গত লোকসভা নির্বাচনের পর থেকে ওনার হাউসওয়াইফ এবং ওনার পুত্রগ্রাম এমএলএ পবন, যার কোনো শত্রু আছে বলে তল্লাটে, আপনারাও জানেন না, আমিও জানি না। এত নম্র বিনয়ী মিষ্টভাষী মিশুকে একজন এলাকার জনপ্রতিনিধি এবং ওনার সুপুত্র, তাকেও মাঝে মাঝেই 3 ঘন্টা 4 ঘন্টার জন্য ভবানী ভবনে থানাতে ডেকে হ্যারাস করা হয়। এবং আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে, লন্ডন থেকে মমতা ব্যানার্জির নির্দেশে অর্জুন সিংজিকে মিথ্যে মামলায় ফাঁসানো, এমনকি গ্রেপ্তার করারও সাহস দেখাতে পারেন। আমি বিরোধী দলনেতা হিসেবে আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, রাজ্যের নেতা তাপস রায়, এলাকার এমএলএ পবন সিং পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে যেতে চাই, অবিলম্বে যে নির্দিষ্ট লোক ফিরোজ সাদ্দাম, যাদের নামে এফআইআর হয়েছে, যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা কমিশনারেট ঘেরাও যেমন করব, অর্জুন সিংজিকে যদি উত্ত্যক্ত করা হয়, গ্রেপ্তারের চেষ্টা হয়, আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতালের দিকেও যেতে বাধ্য হব। আমরা বিগত দিনে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের লড়াইতে অর্জুন সিংজিকে পূর্ণ আইনি সাহায্য দিয়েছি। আগামী দিনেও পুরো পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি পরিবার আমরা অর্জুন সিংজির সঙ্গে আছি। এবং আজকে আমরা 2টো স্পট ভিজিট করেছি, সাধারণ লোকের সঙ্গে কথা বলেছি, এবং মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করলে পরিণতি খুব খারাপ হবে, এখানকার কমিশনার এবং ডিজিপিকেও সেই হুঁশিয়ারি আমরা দিয়ে গেলাম। আমরা মুখে যা বলি সেটা করে দেখাই, এর প্রমাণ আজকে বারুইপুরেও আপনারা পেয়েছেন। রামনবমীর আগে এলাকা অশান্ত করা বা উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে, ষড়যন্ত্র বলতে পারে? শুনুন, বাংলাদেশের ঘটনা, সরস্বতী পুজোর আক্রমণ, সর্বোপরি আজকে মালদার মোথাবাড়িতে যা ঘটেছে, আপনি এই ভিডিওগুলো দেখলে বলছে, আমি এদেরকে র্যাডিক্যালি বলবো, বলছে যে পুলিশ গুলি করবে না, বলছে হিন্দু শূন্য করতে হবে। এই কোন রাজ্যে আমরা বসবাস করি? আপনি শুনুন, বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে, রাস্তার গাড়িগুলো ভাঙানো হয়েছে, এবং যে ভাষায় এই লুম্পেনরা করছে, এবং প্রথমে পুলিশ ছিল না, পরে পৌঁছেছে, এখানেও সেম মডেল। রামনবমীকে কেন্দ্র করে অর্জুন সিংজি একটা বড় ক্যাম্পেইন করছেন, সনাতনী রাষ্ট্রবাদীদেরকে ঐক্যবদ্ধ করছেন। তাই এই ঘটনা তৃণমূল কংগ্রেস পুলিশ যৌথ চক্রান্তের ফসল বলে আমরা মনে করি। একের পর এক অর্জুন সিংকে ফাঁসানোর রীতিমতো চেষ্টা চলছে তৃণমূল কংগ্রেস থেকে, কি বলবেন? এর আগেও অর্জুন সিংয়ের বাড়িতে বোমা মেরেছিল নমিত সিং, এই নামটাই বারবার উঠে আসছে। শুনুন, হাইকোর্টে মামলা পেন্ডিং আছে, উনি সিবিআই এনআইএ তদন্ত চেয়েছেন। আমরা কিছুদিন দেখবো, হাইকোর্ট যদি ডিসপোজাব না করে আমরা সুপ্রিম কোর্টে মামলা নিয়ে যাব। আবারও বলি, প্রিয়াঙ্কু পান্ডের উপরে আক্রমণের ঘটনা এনআইএ তদন্ত করছে, অর্জুন সিংজির উপরও বারে বারে যে ঘটনা ঘটেছে, এর পিছনে রাষ্ট্রবিরোধী শক্তি আছে। বাংলাদেশের জামাতের হাত দিয়ে